এই সূরাতে লাইলাতুল এরকম শব্দটি ৩ বার রয়েছে বিধায় অনেকেই এলোমেলো করে ফেলি। প্রথম আয়াতের অংশ বেশি হবে ফি লাইলাতিল কদর, আর পরের আয়াতে লাইলাতুল কদরি, পরেও লাইলাতুল কদরি। তাহলে আমরা অনেকেই উচ্চারণ করি ফি লাইলাতিল কাদরি, কাদরি কাদরি যদি পড়ি তাহলে এখানে এই কব অক্ষরটার পরিবর্তে এখানে কাব অক্ষর উচ্চারণ হবে। এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, এটা হলো কাফ জবর কা, আর এটা হলো কফ, এটা নুক্তাওয়ালা, এটা কফ, আর এটা হলো কাফ। কাফের বেলায় হয় কাফ জবর কা, কফের বেলায় হয় কফ জবর ক। যদি আমরা এখানে কাদরি পড়ি তাহলে কব অক্ষরটার পরিবর্তে এই কাব অক্ষর আমরা উচ্চারণ করতেছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মোবারকবাদ। যে যেখান থেকে সূরাতুল কদর এর ভিডিওটি দেখার জন্য আমরা ভিডিওটি ওপেন করেছি, সবাইকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা শিখব সূরাতুল কদর। অনেকে আমরা সূরাতুল কদর সূরাটি মুখস্থ জানি, কিন্তু কিছু ভুল হয় বা অনেক দিন পড়ি না। আজকে আমরা শেখার জন্য এসেছি, ভুলগুলো সংশোধন করব এবং সহি শুদ্ধ করে শেখার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মনেরও জানতে অনেক ভুল হয়ে যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সূরাতুল কদর মক্কায় অবতীর্ণ, আয়াত নাম্বার 5, রুকু নাম্বার 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাতে লাইলাতুল এরকম শব্দটি ৩ বার রয়েছে বিধায় অনেকেই এলোমেলো করে ফেলি। প্রথম আয়াতের অংশ বেশি হবে ফি লাইলাতিল কদর, আর পরের আয়াতে লাইলাতুল কদরি, পরেও লাইলাতুল কদরি। তাহলে আমরা অনেকেই উচ্চারণ করি ফি লাইলাতিল কাদরি, কাদরি কাদরি যদি পড়ি তাহলে এখানে এই কব অক্ষরটার পরিবর্তে এখানে কাব অক্ষর উচ্চারণ হবে। এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, এটা হলো কাফ জবর কা, আর এটা হলো কফ, এটা নুক্তাওয়ালা, এটা কফ, আর এটা হলো কাফ। কাফের বেলায় হয় কাফ জবর কা, কফের বেলায় হয় কফ জবর ক। যদি আমরা এখানে কাদরি পড়ি তাহলে কব অক্ষরটার পরিবর্তে এই কাব অক্ষর আমরা উচ্চারণ করতেছি। কোরআন আগেও যেটা, এখনো এটাই, শুধু আমরা উচ্চারণে ভুল করে ফেলি। তাহলে আমরা পড়ব কি ফি লাইলাতিল কদর, দমটা ছেড়ে দিলে ফি লাইলাতিল কদর, কদ্র এমন উচ্চারণ হবে ফি লাইলাতিল কদর, কদ্র। দমটা ধরে যেতে পারবো তখন আমরা কদরি পড়ে চলে যেতে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। দমটা ছেড়ে দিলে কদ্র, কদ্র। যেমন আমরা সচরাচর যে বলি কদরের রাত, কদর, 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 এরকম হবে কদ্র, কদ্র। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এমন করে। এখন টানটুনগুলো আমরা দেখি। ইন গুন্না, না টান। ইন্না আনজালনাহু, না এগালিব এক লেখা, ফি এগালিব, লাইলাতিল তাড়াতাড়ি, কদ্র তাড়াতাড়ি। তাহলে আমরা এখানে 3 আলিফ না, আং বাংলাতে অনুষ্কারের মতো হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পরের আয়াত ওয়া মা, মিম অক্ষর টান, আদরাকা, আদরাকা, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি, 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 লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটাকে খাইরুম বলবো না, খাইরুম বললে খ জবর খা হয়ে যায়। আরবিতে 7টি অক্ষর মোটা হয়, তার ভিতরে খ জবর খ, গইন জবর গ, কফ জবর ক, সদ জবর স, দজ জবর দ, ত জবর ত, জ জবর জ। তাহলে এই অক্ষরটার ভিতরে 7টি অক্ষরে খ জবর খ, খয়া জবর খই, রম মিম পেশ রুম, খায়রুম মিন আলফি শাহর। এরপরে তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালুল তাড়াতাড়ি, মালাইকাতু,
মালা শুধু একটটা টান, ওয়ার রুহু এখানে র অক্ষরের পেশটা টান, ওয়ার রুহু ফিহা, ফি একালিফ হায় গালিব, বিইযনি রব্বিহিম, বিইযনি রব্বিহিম, রাব্বিহিম হবো না, রব্বিহিম, রব্বিহিম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রব্বিহিম, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমর, আমর, আমর এমন হবে, মিন কুল্লি আমর। সালামুন হিয়া, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর এমন উচ্চারণ হবে, হাত্তা মাতলাইল ফজর, ফজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর এমন উচ্চারণ হবে। তো আমরা সূরাটি শুরু থেকে আরেকবার পড়ি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এইভাবে করে আমরা এখানে দমটা ছেড়ে দেব। সূরাতুল কদর পবিত্র আল কুরআনুল কারীমের 30তম পারা, আয়াত নাম্বার 5, রুকু নাম্বার 1। তো আমরা উক্ত সূরাটি পড়লাম। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।